কালিকা পুরাণোক্ত পঞ্চম অধ্যায় প্রথম ভাগ। ব্রহ্মা কর্তৃক মহামায়ার স্তব। মার্কণ্ড বলিলেন, অনন্তর ব্রহ্মা তখন মহাত্মা দক্ষকে এবং মারীচি প্রভৃতিকে এই কথা বলিলেন। ব্রহ্মা বলিলেন, কোন রমণী সম্মুখ পত্নী হইবেন, কোন রমণী তাহাকে ভুলাইতে পারিবে, এইরূপ চিন্তা করিতেছি, কিন্তু কাহাকেও শিবপত্নী বলিয়া স্থির করিতে পারিতেছি না। দক্ষ সন্ধ্যা ও সাবিত্রী আরাধ্য দেবতা জগন্ময়ী মহামায়া বিষ্ণু মায়া ব্যতীত শিবকে ভুলাইতে পারে এমন নারী কেহ নাই। অতএব আমি জগজ্জননী যোগ নিদ্রা বিষ্ণু মায়াকে স্তব করি, তিনি সুন্দর রূপে তাহাকে মোহিত করিবেন। দক্ষ, তুমিও সেই বিশ্বময়ীর পূজা করো, তিনি যেন তোমার কন্যারূপে জন্মগ্রহণ করিয়া শিবের পত্নী হন। মার্কণ্ড বলিলেন, পরমাত্মা ব্রহ্মার এই কথা শুনিয়া দক্ষ, মারীচি প্রভৃতি বচনানুসারে সেই সৃষ্টিকর্তাকে বলিলেন। দক্ষ বলিলেন, ভগবান, আপনি জগতের হিতজনক যে যথার্থ কথা বলিয়াছেন, হে লোকেশ, আমরা তদনুসারে কার্য করিব। বিষ্ণু মায়া ব্যতীত শিবের মনহরণ করিতে অপর কেহ পারিবে না, ইহা স্থির বটে। স্বয়ং বিষ্ণু মায়া যাহাতে তাহার কন্যা হইয়া মহত্তা শিবের পত্নী হন, আমি তদরূপ চেষ্টা করিব। মার্কণ্ড বলিলেন, তখন মারীচি প্রভৃতি ঋষিগণ এটাই বটে বলিলে দক্ষ জগৎময়ী বিষ্ণু মায়াকে পূজা করিতে আরম্ভ করিলেন। দক্ষ ক্ষীর সাগরের উত্তর তীরে অবস্থিত হইয়া জগদ্দম্বাকে হৃদয় মন্দিরে স্থাপন পূর্বক তপস্যা করিতে আরম্ভ করিলেন। সেই জগদ্দম্বাকে প্রত্যক্ষ করাই তপস্যার উদ্দেশ্য। দৃঢ়ব্রত দক্ষ সংযত চিত্ত হইয়া নিয়ম সহকারে 3 সহস্র দিব্য বৎসর তপস্যা করিয়াছিলেন। বায়ু ভক্ষণ, অনশন, জলমাত্র পান অথবা বৃক্ষের গলিত পত্র ভোজন করিয়া জগন্ময়ী বিষ্ণু মায়াকে চিন্তা করত সেই দীর্ঘকাল অতিবাহিত করিয়াছিলেন। দক্ষ তপস্যা করিতে গেলে সর্বজগৎপতি ব্রহ্মা পরম পবিত্র পুণ্যজনক মণ্ডরগিরি সমীপে গমন করিলেন। ব্রহ্মা মণ্ডরগিরির প্রসিদ্ধ পুণ্যক্ষেত্রে জগজ্জননী জগদ্ধাত্রী বিষ্ণু মায়াকে তদগত একাগ্রচিত্তে অর্থপূর্ণ রচনাবলীর দ্বারা স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, যিনি অবিদ্যা
বিদ্যা ও স্থূল সূক্ষ্ম স্বরূপা, নিরাধারা, নিরাকুলা এবং বিশুদ্ধা সেই জগদ্ধাত্রী দেবীকে স্তব করি। জগতের উপাদান কারণ, জগদতীত প্রকৃতি যা হইতে উদ্ভূত সেই পরমাত্মার অবয়ব রূপিণী সনাতনী নিদ্রাকে স্তব করি। নমস্কার।